এটা এক ধরনের আফগানিস্তান যেটাকে আমরা চিনি। কিন্তু এবারে আমি তোমাদের আরেকটা আফগানিস্তানের কথা বলবো। কিছু বছর আগে একটা মেয়ে আফগানিস্তানের রাস্তায় হাঁটছিল, তখনই সেখানে তালিবানের লোকরা এসে মেয়েটাকে মারতে শুরু করে। কিন্তু কেন? কারণ তালিবানের নিয়ম অনুযায়ী কোনো মেয়ে রাস্তায় একা হাঁটতে পারবে না। হ্যাঁ, একা হাঁটতে পারবে না। মেয়েটা তাদের বলে যে আমার বাবা যুদ্ধে মারা গেছে, আমার কোনো হাজব্যান্ড বা ভাই এমনকি সন্তান পর্যন্ত নেই, তাই আমায় একাই থাকতে হবে। কিন্তু তার সত্ত্বেও তারা সেই মেয়েটাকে মারে। তো আমরা অনেকেই তালিবানের নাম তো শুনেছি, কিন্তু এই অর্গানাইজেশনটা তৈরি হলো কিভাবে এবং এদের কাছে এত দামি দামি বন্দুক কিভাবে আসে সেটা আমরা জানি না। তাই তালিবানের পুরো ইতিহাসের ব্যাপারে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। It's time to bring our people back home and end America's longest war. The U.S. will soon complete its withdrawal of forces from Afghanistan. It was very dark times in Afghanistan when Taliban took over. The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. দেখো, আফগানিস্তান এমন একটা দেশ যার কাছে কোনো ন্যাচারাল রিসোর্সেস নেই, কিন্তু তার সত্ত্বেও আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মতো দেশ এটাকে দখল করতে চেয়েছিল। এমনকি রিসেন্টলি তোমরা এটাও শুনেছো যে তালিবান আফগানিস্তানকে দখল করে নিয়েছে। এছাড়াও ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে যেই আমেরিকা টেররিস্টের বিরোধিতা করে, সেই আমেরিকায় একটা সময় এই তালিবানকে বন্দুক সাপ্লাই করত। তাই এই পুরো জিনিসটা জানতে হলে আমাদের এই তিনটে পয়েন্ট বুঝতে হবে। দেখো, এই সব জিনিস শুরু হয় 1933 সালে, যখন জাহির শাহ আফগানিস্তানের রাজা হয়। তো এমনিভাবে অনেক দিন চলতে থাকে, কিন্তু 1950-এর পর আফগানিস্তানের মানুষরা দেখে যে আশেপাশের ইন্ডিয়া এবং পাকিস্তানেও ডেমোক্রেসি এসে গেছে এবং তাদেরও একটা নিজস্ব সংবিধান আছে। তখন আফগানিস্তানের মানুষরা রাজার বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে এবং রাজা বাধ্য হয়ে 1964-তে আফগানিস্তানের প্রথম সংবিধান তৈরি করে। কিন্তু একটা সমস্যা ছিল, রাজা সংবিধান তৈরি করেছিল ঠিকই, কিন্তু সব পাওয়ার সে নিজের হাতেই রেখেছিল, যার কারণে মানুষ তার ওপর অনেক রেগেছিল। তারপরে 1973 সালে কি হয়, জাহির শাহের ভাই দাউদ খান রাজাকে সরিয়ে নিজে প্রেসিডেন্ট হয়ে যায়। তো দেশের মানুষ এটার খুব একটা বিরোধিতা করেনি, কারণ দাউদ খান শাসনে আসার পরেই দেশে ডেমোক্রেসি এনেছিল আর পাবলিক ভোটিং করিয়েছিল। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, দাউদ খান নিজের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিকে ভোটে দাঁড়াতে দিত না, যার কারণে সেখানের মানুষ অনেক রেগে যায় এবং সবাই মিলে পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান নামের একটা কমিউনিস্ট পার্টি তৈরি করে। তো সেই সময় সোভিয়েত ইউনিয়নেও কমিউনিস্ট সরকার ছিল, যার কারণে তারা আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট করছিল। এই সব জিনিস দেখার পরে দাউদ খান পিডিপি এর লোকদের অ্যারেস্ট করতে শুরু করে, যার কারণে জায়গায় জায়গায় প্রোটেস্ট শুরু হয়ে যায়। এতক্ষণে পিডিপিএ আফগানিস্তানে একটা পপুলার পার্টি হয়ে গেছিল এবং তারপরে 28 এপ্রিল 1978 সালে দাউদ খানকে মার্ডার করে পিডিপিএ সরকার পাওয়ারে আসে এবং নূর মোহাম্মদ তারাকিকে প্রেসিডেন্ট বানানো হয়। তো যেহেতু সোভিয়েত ইউনিয়ন পিডিপিএকে সাপোর্ট করছিল, তাই তারা আফগানিস্তানেও নিজের পছন্দ মতো প্রেসিডেন্ট বসায়। অন্যদিকে নূর মোহাম্মদ প্রেসিডেন্ট হওয়ার পরে আফগানিস্তানে অনেক বড় বড় পরিবর্তন করে দেয়। যেমন মেয়েরা পড়াশোনা করতে পারতো, ফ্রিলি বাইরে ঘুরতে পারতো। এছাড়াও নূর এডুকেশান কম্পালসারি করে দেয়, এমনকি রিলিজিয়াস এডুকেশান পর্যন্ত সরিয়ে দিয়েছিল। তো দেখো, আফগানিস্তান একটা ইসলামিক কান্ট্রি, আর যে কোনো ইসলামিক কান্ট্রিতে মেয়েদেরকে অতটা সুযোগ সুবিধা দেওয়া হয় না, যার কারণে আফগানিস্তানে ছোট ছোট গ্রুপ তৈরি হয় যারা পিডিপিএ কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করে। তো এই গ্রুপগুলোকে মুজাহিদিন বলা হতো, আর এদের মেন লক্ষ্য ছিল পিডিপিএ সরকারকে সরিয়ে ইসলামকে বাঁচানো। এছাড়াও প্রেসিডেন্ট নূর সোভিয়েত ইউনিয়নের সাথে মিলেছিল ঠিকই, কিন্তু আফগানিস্তানের ফরেন মিনিস্টার হাফিজুল্লাহ আমির ইউএসের সাথে মিলেছিল। তারপরে ডেট আসে 8 অক্টোবর 1979, যখন আমিন নূরকে মেরে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়ে যায়। তো যেহেতু আমিন ইউএসের সাথে মিলেছিল, তাই আফগানিস্তানে সব জিনিস আমেরিকার কথা মতো চলতে থাকে। কিন্তু এই সিচুয়েশান বেশি দিন থাকে না, কারণ 24শে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আবার আফগানিস্তানের ওপর আক্রমণ করে দেয় এবং আমিনকে মেরে সেখানে কমিউনিস্ট প্রেসিডেন্ট বারাক কারমালকে দাঁড় করায়। আর এর সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন সেখানের পলিটিক্যাল কন্ট্রোলও নিজের হাতে নিয়ে নেয়। তো আফগানিস্তানে আবার কমিউনিস্ট পার্টি আসার কারণে সেখানের মানুষরাও অনেক রেগেছিল এবং তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল যে কমিউনিস্ট রুল ইসলামকে ধ্বংস করে দেবে, যার কারণে সেখানের বেশিরভাগ মানুষই মুজাহিদিন হয়ে যাচ্ছিল।
এর মাঝখানে তোমাদের জানিয়ে রাখি যে মুজাহিদিন তাদেরকেই বলা হয় যারা ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করে। তো এই সব জিনিস চলতে থাকে আর এর মাঝখানেই এন্ট্রি হয় আমেরিকার। Massive Soviet military forces have invaded the small, non-aligned, sovereign nation of Afghanistan. সেই সময় পাকিস্তানের সাথে আমেরিকার অনেক ভালো সম্বন্ধ ছিল, আর ইউএসএ সোভিয়েত ইউনিয়নের সাথে সোজাসুজি যুদ্ধ করতে চাইছিল না। তাই আমেরিকা কি করে, সবকটা ইসলামিক কান্ট্রিকে এটা বোঝায় যে সোভিয়েত ইউনিয়ন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, এবং আফগানিস্তানে যে মুজাহিদিনরা লড়ছিল তাদেরকেও ইউএসএ বন্দুক এবং সব রকমের সাপোর্ট করত। এছাড়াও এই মুজাহিদিনদের ট্রেনিং দেওয়া এই সব জিনিস ইউএসএ পাকিস্তানকে টাকা দিয়ে করাতো। এমনকি আমেরিকা পাকিস্তান আর সৌদি আরবের সাথে মিলে মাকতাব আল খিদামাত নামের একটা অর্গানাইজেশন শুরু করে, যেখানে মিডল ইস্ট থেকে মুজাহিদিনদের যুদ্ধ করার জন্য ডাকা হতো, এবং এইসব মুজাহিদিনদের মধ্যে অন্যতম ছিল ওসামা বিন লাদেন। তো ওসামা বিন লাদেন শুরুতে এই যুদ্ধে ইনভলভ হয়নি, শুরুতে শুধুমাত্র মুজাহিদিনদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আর যুদ্ধের স্ট্র্যাটেজিই বানাতো। অন্যদিকে এক্সট্রিম ওয়েদারের কারণে সোভিয়েত আর্মির যুদ্ধ করতে অনেক সমস্যা হচ্ছিল, এবং আমেরিকা মুজাহিদিনদের অনেক অ্যাডভান্স ওপেন দিয়ে রেখেছিল, যার কারণে এরা পাহাড়ের মধ্যে লুকিয়ে সোভিয়েত আর্মির এয়ারক্রাফটের ওপর অনেক সহজেই অ্যাটাক করে দিত। তো এই সব কারণের জন্যই পুরো 9 বছর 1 মাস এবং 22 দিন পরে 15ই ফেব্রুয়ারি 1989 সালে সোভিয়েত ইউনিয়ন নিজের আর্মি পিছনে সরিয়ে নেয়। তো আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন তো চলে গেছিল, কিন্তু এবার প্রশ্ন হলো আফগানিস্তানকে চালাবে কে? এটার জন্য সেখানে যেই ছোট ছোট মুজাহিদিনদের গ্রুপ ছিল তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, এবং এই ঝগড়া এত বড় হয় যে মুজাহিদিনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তো এইসব গ্রুপের মধ্যে তালিবান নামের একটা গ্রুপ ছিল, যার মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট আর ইসলামিক স্কলাররা ছিল, যার কারণে এই গ্রুপটার নাম তালিবান রাখা হয়, যার মানেই হলো স্টুডেন্ট। তো মুজাহিদিনদের এই গ্রুপটা সব থেকে বেশি স্ট্রং ছিল, আর এর হেড ছিল মোল্লা মোহাম্মদ উমর। তো তাকেই আফগানিস্তানের লিডার বানানো হয়। অন্যদিকে ওসামা বিন লাদেন আল কায়দা নামের একটা টেররিস্ট অর্গানাইজেশন তৈরি করে এবং বিভিন্ন দেশের ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তো আমেরিকা লাদেনের ওপর অনেক দিন ধরেই চোখ রেখেছিল, এবং লাদেনের অনেক কটা অ্যাটাক আমেরিকা ফেল করিয়ে দেয়, যার বদলা নেবার জন্য লাদেন আমেরিকার ওপর 9/11 অ্যাটাক করে। তো অ্যাটাকের পরে ইউএসএ মোল্লা উমারের সাথে কথা বলে এবং লাদেনকে আমেরিকার কাছে ফিরিয়ে দিতে বলে, কিন্তু যখন মোল্লা উমার এটা থেকে না করে দেয়, তখন 7ই অক্টোবর 2001-এ ইউএসএ আফগানিস্তানের তালিবান আর আল কায়দার বেসের ওপর এয়ার স্ট্রাইক করে দেয়, এবং কিছু মাস পরে আমেরিকা আফগানিস্তানে নিজেদের আর্মি ঢোকায় এবং সেখানে ভোটিং করিয়ে হামিদ কারজাইকে আফগানিস্তানের প্রেসিডেন্ট বানিয়ে দেয়। কিন্তু ইউএসএর আসল লক্ষ্য ছিল লাদেনকে ধরা, যেটা এখনও পর্যন্ত পুরো হয়নি। তো কিছু বছর পরে ইউএসএ ইরাকের ওপর আক্রমণ করে, এবং সেই সময় তালিবানরা আবার এক হতে শুরু করে দেয়। আসলে ইউএস আর্মি সেই সময় ইরাকের ওপর ফোকাস করছিল, যার কারণেই তালিবানরা আফগানিস্তানের ছোট ছোট জায়গা দখল করতে শুরু করে দেয়, এবং মোল্লা উমার আর ওসামা বিন লাদেন যারা অনেক দিন ধরে লুকিয়েছিল, এরা দুজনেও এক হয়ে ইউএস আর্মির বিরুদ্ধে প্ল্যানিং শুরু করে দেয়। এরই মাঝখানে আমেরিকাও ওসামা বিন লাদেনকে অনেকবার ধরার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ সেই সময় পাকিস্তানও লাদেনের সাথে মিলেছিল। তাই যখনই ইউএসএ লাদেনকে ধরতে আসতো, তখনই লাদেন পাকিস্তানে চলে যেত। কিন্তু 2 মে 2011-তে ইউএস আর্মি রাতের অন্ধকারে পাকিস্তানে ঢুকে লাদেনকে মেরে দেয়। The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al Qaeda. তো ইউএস আর্মি লাদেনকে তো মেরে দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তালিবানের সাথে তাদের যুদ্ধ চলতে থাকে, এবং এই যুদ্ধে আমেরিকান সোলজারদের অনেক মৃত্যু হচ্ছিল। তো আমেরিকা এটার একটা সলিউশন বার করে। ইউএসএ ঠিক করে যে তারা তালিবানের বিরুদ্ধে আমেরিকান সোলজারদের না পাঠিয়ে আফগান সোলজারদের ট্রেন করবে এবং তাদেরকে পাঠাবে। এই সব কিছুই চলছিল। তারপরে 30শে আগস্ট 2011-তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এটা ঠিক করে যে ইউএস আর্মি আফগানিস্তান থেকে বেরিয়ে আসবে, এবং ইউএস আর্মি আফগানিস্তান থেকে বেরিয়ে আসার কিছু মাস পরেই তালিবান আফগানিস্তানের ওপর কবজা করে নেয়, এবং তারা সেখানে নিজেদের সরকার তৈরি করে। তো তালিবান সরকারের অনেক এক্সট্রিম রুল ছিল, যেমন মেয়েরা বাইরে বেরোতে পারতো না, চুরি করলে তার হাত কেটে দেওয়া, এমনকি ধর্মের বিরুদ্ধে কথা বললে তাকে রাস্তার মাঝখানে ফাঁসি দিয়ে দেওয়া হতো। তো এই জিনিসগুলোর কারণেই আফগানিস্তানের মানুষরা অনেক ভয়ে ছিল। কিন্তু তালিবান সরকার বিশ্বাস দেয় যে তারা এত স্ট্রিক্ট রুল রাখবে না এবং মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা করবে। কিন্তু আসলে তালিবান এমনটা কিছুই করেনি, কারণ এখনও পর্যন্ত আফগানিস্তানে মেয়েরা কোনো ছেলে ছাড়া বাইরে বেরোতে পারে না। মেয়েদের পার্ক, জিম বা বিউটি পার্লারে যাওয়া বারণ,
এমনকি 6 বছরের ওপরের মেয়েদের স্কুলে পর্যন্ত যাওয়ার পারমিশন নেই। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।